ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজ আমি রায় ও মার্টিন প্রশ্নবিচিত্রা 2025 সালের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের 260 নম্বর পেজের ভৌত বিজ্ঞানের স্কুল নাম্বার 1-এর প্রশ্নগুলি আজকে সলভ করব। চলো তাহলে শুরু করি। 260 নম্বর পেজের 1 নম্বর স্কুলের একের দেখেছে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণবাক্যে লেখো। একের দেখেছে শক্তির মাত্রীয় সংকেত হলো, এর উত্তরটা হবে বির অপশানটি সঠিক হবে। একের দুয়ে দেখিয়েছে একটি লব্ধ একক হলো, ডি এর অপশানটি সঠিক হবে জুল। একের তিনে দেখিয়েছে সাধারণ স্কেলের সাহায্যে প্রদত্ত কোন দৈর্ঘ্যটি মাপা সম্ভব নয়, উত্তরটা হবে সি এর অপশানটি সঠিক হবে। একের চার দেখিয়েছে 1 কেজি ভরের একটি বস্তুকে 5 মিটার পার সেকেন্ড সমবেগে চালাতে যে বলের প্রয়োজন তা হলো, এর উত্তরটা হবে এর অপশানটা সঠিক হবে। একের পাঁচে দেখিয়েছে ত্বরণ সময় লেখচিত্র দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল হলো কণার, উত্তরটা হবে এ বেগ। একের ছয় দেখো প্রদত্ত কোনটি স্থায়ী কণা নয়, এর উত্তরটা হবে ডি সবগুলি। একের সাথে দেখিয়েছে 40 CA20 এ নিউট্রন সংখ্যা হলো, এর উত্তরটা হবে বি। একের আটে দেখো ক্যাথোড রশ্মির উপাদান হলো, এর উত্তরটা হবে বি ইলেকট্রন। এরপর দেখো গ্রুপ বি। দুয়ে দেখিয়েছে নিচের প্রশ্নগুলির নির্দেশ অনুযায়ী অতি সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। দুয়ের একে দেখিয়েছে তড়িৎ প্রবাহ মাত্রা কী ধরনের রাশি, এর উত্তরটা হবে স্কেলার রাশি। দুয়ের একের অথবা প্রশ্ন দেখো এক আলোকবর্ষ সমান ড্যাশ কিলোমিটার, এর উত্তরটা হবে 9.46 ইন্টু 10⁻²২। দুয়ের দেখো কোন মূল রাশির একক এসআই ও সিজিএস দুই পদ্ধতিতেই অভিন্ন, এর উত্তরটা হবে সময়। দুয়ের তিনের দাগে সত্য বা মিথ্যা লেখো। ক্রিয়া ও প্রতিক্রিয়া বল একই বস্তুর উপর প্রযুক্ত হয়, এটা হবে মিথ্যা। দুয়ের চারের দাগে 500 গ্রাম ভরের একটি বস্তুর বেগ 10 মিটার পার সেকেন্ড হলে বস্তুর ভরবেগ কত হবে। দেখো আমি এটা অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি। এখানে কি লেখা আছে, বস্তুর ভর আমি লিখে নিচ্ছি এখানটায়, বস্তুর ভর এম ইকুয়াল টু কত দেওয়া আছে 500 গ্রাম দেওয়া আছে। দেখো আমি 500 গ্রামকে কিলোগ্রাম এককে প্রকাশ করে নিচ্ছি, তাহলে কত হবে 0.5 কেজি। এবার দেখো বস্তুর বেগ বস্তুর কত দেওয়া আছে, বস্তুর বেগ ভি ইকুয়াল টু 10 মিটার পার সেকেন্ড দেওয়া আছে। এবার আমি এর ভরবেগটা নির্ণয় করব, তাহলে কী লিখব যে অতএব বস্তুর ভরবেগ তাহলে ভরবেগ ইকুয়াল টু এর সূত্রটা তাহলে কী হবে এম ইন্টু ভি। তাহলে দেখো এখানে এম এর মান কত দেওয়া আছে, এম এর মান দেওয়া আছে 0.5, আমি এখানে লিখব 0.5 ইন্টু ভি এর মান কত দেওয়া আছে 10 দেওয়া আছে। তাহলে এর উত্তরটা তাহলে কী হবে দশমিক, তাহলে একটাও ডান দিকে সরে আসবে, তাহলে 5 হয়ে গেল। তাহলে এর এককটা এখানে কী হবে মিটার পার সেকেন্ড, এখানে তাহলে কী হবে মিটার পার সেকেন্ড। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। 2-এর 5-এ দেখেছে বেগ সময় লেখচিত্রের নতি কোন ভৌত রাশিকে নির্দেশ করে, এর উত্তরটা হবে ত্বরণ। 2-এর 5-এর অথবা দেখো দড়ি টানাটানি খেলায় দড়ির উভয় প্রান্তে 15 নিউটন টান প্রয়োগ করলে দড়িতে টান কত হবে, এর উত্তরটা হবে 30 নিউটন। 2-এর 6 দেখে কোনো পরমাণুর তৃতীয় মুখ্য শক্তি স্তরে সর্বাধিক কয়টি ইলেকট্রন থাকতে পারে, এর উত্তরটা হবে 18টি। 2-এর 7 দেখো ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, Mg2+ আয়নে ইলেকট্রনের সংখ্যা কত। দেখো আমি এটা অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি। দেখো এখানে কি বলা আছে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12, Mg2+ আয়নের ইলেকট্রন সংখ্যা কত, এটা আমাদের বার করতে হবে। তাহলে ম্যাগনেসিয়ামের পারমাণবিক সংখ্যা 12 সেটা আমি লিখে নেব এখানে। তাহলে কি লিখব Mg এর পারমাণবিক সংখ্যা এখানে দেওয়া আছে কত 12, আমি 12 লিখে নিলাম। এবার দেখো Mg এর ইলেকট্রন সংখ্যাটা কত,
তাহলে mg এর আমি এখানে লিখে নেব mg এর ইলেকট্রন সংখ্যা, তাহলে mg এর ইলেকট্রন সংখ্যাও 12 হবে। এখানে কি বলা আছে যে mg2 প্লাস আয়ন এখানে বলা আছে এটা, তাহলে এর মধ্যে ইলেকট্রন সংখ্যা তাহলে কত হবে, তাহলে লিখব এর ইলেকট্রন, তাহলে দুটো ইলেকট্রন হচ্ছে এখানে, যেহেতু 2e আছে তাহলে দুটো ইলেকট্রন হবে। এবার দেখো, অতএব তাহলে mg2 প্লাস এর ইলেকট্রন সংখ্যা তাহলে সমান তাহলে কত হবে 12 বিযুক্ত 2, যেহেতু এখানে দুটো ইলেকট্রন বলা আছে তাহলে সরল করলে তাহলে কত হবে 10। তাহলে দেখো mg2 প্লাস এর ইলেকট্রন সংখ্যা তাহলে কত হলো 10। এরপরে দেখো গ্রুপ সি, 3 দিয়ে গেছে নিচের প্রশ্নগুলির সংক্ষিপ্ত উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 3 একে দিয়ে গেছে তুলাযন্ত্র সুবিধি হওয়ার 2টি শর্ত লেখো। আমি যে উত্তরে দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3 2 দেখেছে 75 cm3 পারদের ভর 1.02 কেজি হলে পারদের ঘনত্ব কত। দেখো আমি অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি, এটা তোমাদের বইতে কী দেওয়া আছে পারদের আয়তন 75 cm3, আমি সেটা এখানে লিখে নেব। কী লিখব যে পারদের আয়তন, তাহলে আয়তনকে আমরা ভিতে সূচিত করি, ভি ইকুয়াল তাহলে কত দেওয়া আছে তোমার বইতে 75 cm3 দেওয়া আছে। এবার দেখো আমি এই আয়তনটাকে এখানে cm3 আছে, তাহলে আমি এটাকে লিটার এককে প্রকাশ করব। তাহলে কি লিখব 75 বাই তাহলে কী হবে 1000 হয়ে যাবে, তাহলে 75 বাই আমি 1000 লিটার করে নিলাম। এরপরে পারদের ভরটাকে আমরা এম এ সূচিত করি, এম ইকুয়াল টু দেখো তোমাদের বইতেই দেওয়া আছে 1.02 কেজি এটা দেওয়া আছে। এরপরে দেখো পারদের ঘনত্বটা আমরা বার করব, তাহলে কী লিখব পারদের ঘনত্ব, তার পারদের ঘনত্বের সূত্রটা কি ভর বাই আয়তন, আমি এখানে লিখে নেব কি ভর বাই আয়তন। এবার যে যার মানগুলো আমি এখানে বসিয়ে দেব। এবার ভর কত দেওয়া আছে 1.02, 1.02 করলাম, আর আয়তন কত দেওয়া আছে 75 বাই 1000 দেওয়া আছে। এখানে কী লিখব কেজি পার লিটার, বুঝতে পারলে। এবার আমি এটাকে সরল করে নিচ্ছি, দেখো এটা মানে কি বাই চিহ্ন মানে ভাগ চিহ্ন দেওয়া আছে, তাহলে আমি এখানে 1.02 ভাজিতক আমি এখানে কী লিখব 75 বাই 1000 করে নিলাম, বুঝতে পারলে। এবার এখানে দেখো আমি এই দশমিক তুলে দিচ্ছি, দশমিকের পর যেহেতু দুটো সংখ্যা আছে মানে একের পর দুটো শূন্য বসিয়ে দেবো, তাহলে 102 করে এখানে 100 করে নিলাম, গুণিতক চিহ্ন করে এটা উল্টে দেবো, তাহলে কত হবে 1000 বাই 75 করলাম, বুঝতে পারলে। এবার এখানে আমি কার্ডে করে দিচ্ছি, এই দুটো শূন্য কেটে দিলাম, এই দুটো শূন্য কেটে দিলাম, 5-এ কার্ড করে দিচ্ছি, 5 2 10 হয়ে গেল, আর 5-এ কাটলে তাহলে 5 1 5, 5 5 25, মানে 15 5 75 হয়ে গেল। এরপরে কি করব আমি, এবার আমি 3-এ কেটে দেবো, 3 5 15, এটা কাটো, 3 3 9 হয়ে গেল, আর 3 4 12 হয়ে গেল, তাহলে কত হলো 34 সঙ্গে 2 গুণ করে 5 দিয়ে ভাগ করব আমরা। তাহলে এখানে কী লিখবো, তাহলে 34 সঙ্গে 2 গুণ করলে কত হচ্ছে 4 2 8, 3 2 6 হয়ে গেল, বাই 5 হয়ে গেল। এখানে তাহলে কী লিখবো কেজি পার লিটার, এখানেও কী লিখবো কেজি পার লিটার। এটাকে আমি সরল করে নিচ্ছি, দেখো এখানে কত 68কে আমি 5 দিয়ে ভাগ করে দিচ্ছি, 5 একে 5 হয়ে গেল, 1 নামিয়ে দিলাম, এখানে 8 নামলো। এবার কত হবে 5 3 15 হয়ে গেল, 3 নামিয়ে দিলাম, দশমিক একটা দিলাম, এখানে একটা শূন্য বসিয়ে দিলাম, 5 6 30 হয়ে গেল। তাহলে বুঝতে পেরেছো 13.6 হবে, তাহলে এখানে কত হবে 13.6 কেজি পার লিটার। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। এরপরে দেখো 3 দেখে 22 শূন্য স্থানে এরোপ্লেন উঠতে পারে না কেন। আমি যে উত্তরে দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3 অথবা দেখে প্রশ্নটা কী আছে, দ্বিতীয় বেগের মধ্যে দুটি পার্থক্য লেখো, তোটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 4 দেখেছে স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে গতিশীল একটি কণা 10 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে, এটা আমি অঙ্ক করে দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে কী দেওয়া আছে দেখো, এখানে লেখা আছে কি যে স্থির অবস্থা থেকে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ নিয়ে গতিশীল একটি কণা 10 সেকেন্ড পর কত দূরত্ব অতিক্রম করবে এটা বলা আছে। তাহলে দেখে এর প্রাথমিক বেগ কিন্তু 0, তাহলে আমি এখানে লিখে নেব কি প্রাথমিক বেগ তাহলে প্রাথমিক বেগকে আমরা ইউ লিখি, ইউ ইকুয়াল টু 0। এবার লিখব কি ত্বরণ, তাহলে ত্বরণকে আমরা এ লিখি,
এবার ত্বরণ কত দেওয়া আছে, এখানে লেখা আছে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে। এবার সময়কে আমরা টি লিখি, টি ইকুয়াল টু কত 10 সেকেন্ড, 10 সেকেন্ড লিখলাম। এবার অতিক্রান্ত দূরত্বটা আমাদের বার করতে হবে, তাহলে কী লিখবো যে অতিক্রান্ত দূরত্ব এস ইকুয়াল টু কত, এটা আমাদের বার করতে হবে। দেখো আমরা জানি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আমরা এটা জানি, এই সূত্রটা আমরা জানি। এবার এখান থেকে আমি যে যার মানগুলো বসিয়ে দেবো। দেখো ইকুয়াল টু এস ইকুয়াল টু, এবার ইউর মানটা এখানে কত দেওয়া আছে, ইউর মান 0 দেওয়া আছে, তাহলে আমি এখানে 0 লিখব, ইন্টু টি এখানে মানে সময় কত দেওয়া আছে 10 সেকেন্ড দেওয়া আছে, আমি এখানে 10 লিখে নেব, প্লাস হাফ এর মান কত দেওয়া আছে, এখানে 5 মিটার পার সেকেন্ড স্কোয়ার দেওয়া আছে, তাহলে এর মান আমি এখানে কী লিখবো 5 লিখলাম, ইন্টু টি 10 সেকেন্ড দেওয়া আছে, তাহলে 10 স্কোয়ার করে দিলাম। বুঝতে পেরেছো? এখানে তাহলে কত হবে, এখানে এম হবে। এবার দেখো ইকুয়াল টু আমি এটাকে সরল করে নিচ্ছি, 10 শূন্য 0 হয়ে গেল, তাহলে আমি আর এখানে কিছু লিখবো না। এবার এটাকে আমি লিখে নেব এখানে হাফ ইন্টু 5 ইন্টু এখানে 10 স্কোয়ার আছে বলে আমি 10 গুণিতক 10 করে নিলাম। বুঝতে পেরেছো? এবার 2 কেটে দিলাম, 2 5 10 হয়ে গেল, তাহলে কত হচ্ছে 5 5 25 10 250, তাহলে 250 এগুলো এখানে কী হবে মিটার হবে, এটা মিটার হয়ে গেল। তাহলে অঙ্কটা আমাদের কমপ্লিট হয়ে গেল। তাহলে তোমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছো। 3 5 দেখিয়েছে হোস পাইপের মধ্য দিয়ে জল প্রবাহিত হওয়ার সময় পাইপটিকে হাতে ধরে রাখা অসুবিধাজনক কেন? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3 5 অথবা দেখিয়েছে ভরী বস্তুর জাড্যের পরিমাপ ব্যাখ্যা করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3 6 দেখো আইসোটোপ কাকে বলে উদাহরণ দাও। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3 6 অথবা দেখো আইসোটোপগুলির রাসায়নিক ধর্ম অভিন্ন হয় কেন? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম এটা তোমরা তুলে নাও। 3 7 দেখো একটি ইলেকট্রন নিম্ন শক্তির কক্ষ থেকে উচ্চ শক্তির কক্ষপথে এবং উচ্চ শক্তির কক্ষপথ থেকে নিম্ন শক্তির কক্ষপথে এলে কী ঘটে? আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 3 8 দেখো একটি মৌলের পরমাণুতে কে কক্ষে 2টি, এল কক্ষে 8টি এবং এম কক্ষে 3টি ইলেকট্রন আছে, মৌলটির যোজ্যতা কত? এর উত্তরটা হবে মৌলটি হলো অ্যালুমিনিয়াম, এর যোজ্যতা 3। এখানে লেখা আছে মৌলটির ভর সংখ্যা 27 হলে নিউট্রন সংখ্যা কত? তাহলে তোমরা লিখবে যে অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা 27, ইলেকট্রন সংখ্যা 2 + 8 + 3 = 13, অ্যালুমিনিয়াম নিউট্রন সংখ্যা সমান 27 বিযুক্ত 13 সমান 14। গ্রুপ ডি 4 দেখেছে নিচের প্রশ্নগুলির উত্তর দাও, বিকল্প প্রশ্নগুলি লক্ষণীয়। 4 1 দেখেছে লেখচিত্র সাহায্যে ভি স্কোয়ার = ইউ স্কোয়ার + 2as সমীকরণটি প্রতিষ্ঠা করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 4 2 দেখো আয়তন মাপক চোঙের সাহায্যে কীভাবে অসম আকৃতির বস্তুর আয়তন নির্ণয় করবে। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 4 2 অথবা দেখো লম্বন ভ্রম কাকে বলে, কিভাবে এই ভ্রম এড়ানো যায়। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। 4 3 দেখেছে হাইড্রোজেনের আইসোটোপগুলির গঠন বর্ণনা করো। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা লিখে নাও। 4 3 অথবা দেখেছে আয়ন বলতে কি বোঝায়, আয়ন কয় প্রকার ও কী কী, প্রত্যেক প্রকার আয়নের উদাহরণসহ সংজ্ঞা দাও। আমি যে উত্তরটি দেখিয়ে দিলাম সেটা তোমরা তুলে নাও। ঠিক আছে, আজ এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে আমি স্কুল নাম্বার 2 এর প্রশ্নগুলি সলভ করব।